বাংলার দিকে ধেয়ে আসছে ভয়ঙ্কর শক্তিশালী ঘূর্ণিঝড় অর্ণব, যার ফলে টানা 5 দিন দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর। কোনো জেলায় ঘন্টায় 120 থেকে 150 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। এই ঘূর্ণিঝড়ের ফলে বাংলার কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সবই বিস্তারিত আলোচনা করব এই খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন সেই জেলাটি কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন। 21 তারিখ বৃহস্পতিবার সকাল থেকেই দক্ষিণবঙ্গের উত্তর পূর্ব দিকের জেলাগুলিতে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি কিছুটা উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং পাশাপাশি আসামের গুয়াহাটি, গোলপাড়া, টুরা এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। তবে দেখুন, সকাল থেকে উত্তর পূর্ব দিকের জায়গাগুলোতে বৃষ্টি কিন্তু আশঙ্কা থাকছে। দক্ষিণবঙ্গের উত্তর পূর্ব দিকের জেলা বিশেষ করে মুর্শিদাবাদ সংলগ্ন আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা এবং নদিয়া, দমকল, করিমপুর এবং জঙ্গিপুরের দিকে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। জঙ্গিপুরের দিকে মূলত 2-1 হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। লালগোলা, ভগবানগোলা, জঙ্গিপুর, মুরারাই এবং কিছুটা নলাটির দিকে 2-1 হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। মুর্শিদাবাদ দিকে সকাল থেকে কিন্তু বৃষ্টির আশঙ্কা থাকছে, বিশেষ করে মুর্শিদাবাদ, বহরমপুর, গোরকানা, সাগরদিঘি এখানে বজ্র বিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। পাশাপাশি নদিয়ার দিকে বিশেষ করে জলঙ্গি, দমকল, করিমপুর, হরিহরপাড়া এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। তবে সকাল থেকে কাটোয়া এবং নদিয়ার দিকেও বিক্ষিপ্তভাবে 2-1 হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। এবং দেখুন, পরবর্তীকালে দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গের বিশেষ করে কোনো জেলায় বৃষ্টি কিন্তু আশঙ্কা রয়েছে। পশ্চিম দিকের জেলা বিশেষ করে ঝাড়গ্রাম এবং পাশাপাশি পশ্চিম মেদিনীপুরে খড়গপুরের দিকে বৃষ্টি হতে পারে এবং কিছুটা বাঁকুড়া, দুর্গাপুর এই সমস্ত জায়গায় বৃষ্টির আশঙ্কা রয়েছে। দুপুর থেকে বিকেলের মধ্যে মূলত দেখুন, কাটোয়া সংলগ্ন এলাকায় মেঘলাকার সঙ্গে 2-1 বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। চাপড়া, মুরগাছা, পাটুলি, কেতুগ্রাম, কাটোয়া, দেবগ্রাম এখানে মেঘলাকার সঙ্গে 2-1 হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি দেখুন, যদি আমরা দেখি কিছুটা বোলপুর, ঘুষখোরা, দুর্গাপুর, পশ্চিম বর্ধমানের চিত্তরঞ্জন, আসানসোল এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। পশ্চিম বর্ধমানে বিশেষ করে ইলামবাজার, কাকসা, দুর্গাপুর, উকড়া, রানীগঞ্জ এখানে বজ্র বিদ্যুৎ সহ জোরালো বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি কিছুটা দেখুন, যদি আমরা দেখি এদিকে আসানসোল, পাশাপাশি শালতোরা এবং চিত্তরঞ্জনের দিকেও মেঘলা আকার সঙ্গে 2-1 হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। পূর্ব বর্ধমানে ওপরের দিকে বিশেষ করে বোলপুর, ঘুষখোরার দিকেও বৃষ্টির বেশ ভালো আশঙ্কা রয়েছে। এবং পশ্চিম দিকের মূলত বিশেষ করে বাঁকুড়া, খাদরা, বিষ্ণুপুর, কতুলপুর এই সমস্ত জায়গায় মেঘলা আকার সঙ্গে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। হুগলির দিকে বৃষ্টি কিন্তু আশঙ্কা রয়েছে। এবং দেখুন, যদি আমরা দেখি বাঁকুড়ার দিকে বিশেষ করে কিছুটা দেখুন এদিকে বিষ্ণুপুর, জয়পুর, পাশাপাশি হুগলি সংলগ্ন কতুলপুর এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। এবং কিছুটা বৃষ্টি কিন্তু আশঙ্কা দেখতে পাচ্ছি তালডাংরা, রতনপুর, ইন্দোপুর, শালদিয়া, হাতিরামপুর, খাদরা এখানেও মেঘলা আকার সঙ্গে হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। এবং পশ্চিম দিকের জেলাগুলিতে বৃষ্টি কিন্তু বেশ ভালো আশঙ্কা দেখতে পাচ্ছি। বৃষ্টি হতে পারে বিশেষ করে চাকুলিয়া, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর এখানে মেঘলা আকার সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এবং পশ্চিম মেদিনীপুরে বিশেষ করে মেদিনীপুর, খড়গপুর, বেলি, কিছুটা পিংলা, সবং, বালিচক এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এবং উপকূলবর্তী এলাকার দিকেও বৃষ্টির আশঙ্কা রয়েছে। কৈশোরী, নয়াগ্রাম, বেলদা এখানে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এবং সন্ধ্যে থেকে রাতের মধ্যে দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টির আশঙ্কা রয়েছে। বিশেষ করে কলকাতার দিকে কিন্তু বৃষ্টি হতে পারে। পূর্ব বর্ধমানের দিকে বৃষ্টির আশঙ্কা রয়েছে। সন্ধ্যে থেকে রাতের মধ্যে মূলত ঘুষখোরা, পূর্ব বর্ধমান, পাশাপাশি এই সমস্ত জায়গায় বৃষ্টি কিন্তু বেশ ভালো আশঙ্কা রয়েছে। বর্ধমানের দিকে বৃষ্টি হতে পারে দেখুন সন্ধ্যা থেকে রাতের মধ্যে মেমারি, মন্তেশ্বর, ভাতার, গলসি, পাত্রসায়ের এবং খণ্ডঘোষ, বর্ধমান এই সমস্ত জায়গায় মেঘলা আকার সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এবং কিছুটা দেখুন ঘুষখোরা, বোলপুর দিকেও কিন্তু বৃষ্টির বেশ ভালো আশঙ্কা রয়েছে। তবে দেখুন, ভারী বৃষ্টি হতে পারে নদিয়া সংলগ্ন জায়গায় এবং হুগলির পান্ডুয়া, চাকদা এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। মূলত দেখুন এদিকে পানিয়াটি, ব্যারাকপুর, চন্দননগর, সিঙ্গুর, মশা, জংলাপাড়া, জগৎবল্লভপুর এই সমস্ত জায়গায় মেঘলা আকার সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এবং কিছুটা বৃষ্টির আশঙ্কা রয়েছে কাঁচরাপাড়া, পান্ডুয়া, মেমারি, দশঘরা এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। তবে দেখুন, যদি আমরা দেখি কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টির আশঙ্কা রয়েছে বিশেষ করে দক্ষিণ 24 পরগনার গোসাবা, বারুইপুর, কলকাতা, উলুবেড়িয়া এখানে মেঘলা আকার সঙ্গে হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। তবে উপকূলবর্তী এলাকার দিকে বৃষ্টির আশঙ্কা রয়েছে। সন্ধ্যে থেকে রাতের মধ্যে দীঘা, কাঁথি, মন্দারমণি এই সমস্ত জায়গায় বৃষ্টির আশঙ্কা রয়েছে। মূলত কিছুটা বৃষ্টি হতে পারে মন্দারমণি, কাঁথি, এগরা, দাঁতন, জলেশ্বর, মহানপুর, বাদাগাঁও এখানে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। এবং সন্ধ্যে থেকে রাতের মধ্যে দেখুন উপকূলবর্তী
উপকূলবর্তী এলাকার দিকে বিশেষ করে কিছুটা দেখুন যদি আমরা দেখি পিংলা, সবং, ময়না, ভগবানপুর, বাজকুল এই সমস্ত জায়গায় বিক্ষিপ্তভাবে 2-1 পশলা হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। শুক্রবার 22 তারিখ সকাল থেকেই দক্ষিণবঙ্গের আবহাওয়া শুকনো থাকবে, তবে দুপুর থেকে বিকেলের মধ্যে বৃষ্টি কিন্তু আশঙ্কা রয়েছে। সকাল থেকে মূলত উত্তর পূর্ব দিকে জেলাগুলিতে বৃষ্টি হতে পারে। বিশেষ করে দেখুন যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু বেশ ভালো আশঙ্কা রয়েছে, ভারী বৃষ্টি হতে পারে নদিয়া, দমকল, করিমপুরের দিকে এবং পাশাপাশি শুক্রবার সকাল থেকেই জঙ্গিপুর, আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং কিছুটা নদিয়ার দিকেও বৃষ্টি হতে পারে। তবে পরবর্তীকালে দুপুর থেকে বিকেলের মধ্যে বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে। দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে কিছুটা বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং সন্ধ্যে থেকে রাতের মধ্যে মূলত কিছুটা দেখুন বৃষ্টি কিন্তু হতে পারে। মূলত নদিয়া সংলগ্ন এলাকার দিকে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হতে পারে। বিশেষ করে বৃষ্টির আশঙ্কা থাকছে কৃষ্ণনগর, শান্তিপুর, পান্ডুয়া, চাকদা, বনগাঁ এখানে প্রচণ্ড পরিমাণে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং একেবারে রাতের দিকে কিন্তু বৃষ্টির আশঙ্কা থাকছে। মূলত কাটোয়ার দিকে বৃষ্টি হতে পারে এবং নদিয়ার দিকেও বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির আশঙ্কা রয়েছে। শনিবার 23 তারিখ দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে সকাল থেকে। বিশেষ করে দেখুন যদি আমরা দেখি উত্তরবঙ্গের মালদা এবং পাশাপাশি আসামের গুয়াহাটি এবং দেখুন যদি আমরা দেখি গোলপাড়া, এদিকে উত্তরবঙ্গের শিলিগুড়ি, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এই সমস্ত জায়গায় প্রচণ্ড পরিমাণে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। তবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টি কিন্তু আশঙ্কা রয়েছে। দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গের কোনো কোনো জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। তবে সন্ধ্যে থেকে রাতের মধ্যে বিশেষ করে কিছুটা পূর্ব বর্ধমান, কাটোয়া, নদিয়া এখানে প্রচণ্ড পরিমাণে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। বৃষ্টির আশঙ্কা রয়েছে দেখুন যদি আমরা দেখি মোটামুটি সন্ধ্যে থেকে রাতের মধ্যে বোলপুর, ঘুষখোরা, কাটোয়া, পূর্ব বর্ধমান এখানে হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। ভারী বৃষ্টি হতে পারে কৃষ্ণনগর, শান্তিপুর, পান্ডুয়া, চাকদা, বনগাঁ এখানে প্রচণ্ড পরিমাণে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি কিছুটা বৃষ্টি কিন্তু আশঙ্কা থাকছে নদিয়া সংলগ্ন দমকল, করিমপুর, পাশাপাশি মুর্শিদাবাদের আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা এখানেও বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। রবিবার 24 তারিখও দক্ষিণবঙ্গের বৃষ্টি কিন্তু আশঙ্কা থাকছে। রবিবার 24 তারিখ সকাল থেকে কিছুটা বৃষ্টি হতে পারে, তবে দুপুর থেকে বিকেলের মধ্যে কাটোয়া, পূর্ব বর্ধমান, শান্তিপুর এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টির আশঙ্কা থাকছে। বিশেষ করে কিছুটা চন্দ্রকোনা, কতুলপুর, বিষ্ণুপুর, খাদরা এখানে 2-1 পশলা হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টির আশঙ্কা রয়েছে। তবে দেখুন যদি আমরা দেখি মোটামুটি রাতের দিকে কিন্তু বৃষ্টির আশঙ্কা বাড়বে। মূলত কিছুটা বৃষ্টি হতে পারে দেখুন যদি আমরা দেখি শান্তিপুর, পান্ডুয়া, চাকদা, বনগাঁ, চন্দননগর, হাবড়া এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। সোমবার 25 তারিখও দক্ষিণবঙ্গের বৃষ্টি কিন্তু আশঙ্কা থাকবে। মূলত কিছুটা উত্তর পূর্ব দিকে জেলা এবং দক্ষিণ 24 পরগনা এবং কোনো কোনো পশ্চিম দিকের জেলাগুলিতে 2-1 পশলা হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। আগামী 27 তারিখ থেকে কিন্তু বুধবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণটা আরও বাড়বে। 27 তারিখ বুধবার দেখুন যদি আমরা দেখি পশ্চিম দিকের জেলাগুলিতে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হতে পারে। দুর্গাপুর, সিউড়ি, কাটোয়া, পূর্ব বর্ধমান, বাঁকুড়া এখানে প্রচণ্ড পরিমাণে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং সন্ধ্যে থেকে রাতের মধ্যে কিন্তু বৃষ্টিটা কিছুটা দেখুন যদি আমরা দেখি মোটামুটি পূর্ব বর্ধমান, শান্তিপুর, কাটোয়া, আরামবাগ, চন্দননগর এই সমস্ত জায়গায় সন্ধ্যে থেকে রাতের মধ্যে প্রচণ্ড পরিমাণে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার 28 তারিখ দেখুন সকাল থেকে দক্ষিণবঙ্গের আবহাওয়া পরিষ্কার থাকবে, তবে দুপুর থেকে বিকেলের মধ্যে পশ্চিম দিকের জেলাগুলিতে বিশেষ করে চাকুলিয়া, পুরুলিয়া, বাঁকুড়া, দুর্গাপুর এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং সন্ধ্যে থেকে রাতের মধ্যে বৃষ্টিটা কিন্তু কিছুটা যদি আমরা দেখি দেখুন কিছুটা বৃষ্টি হতে পারে। মূলত কলকাতা, চন্দননগর, আরামবাগ, পূর্ব বর্ধমান, শান্তিপুর, কাটোয়া, দুর্গাপুর, বাঁকুড়া এই সমস্ত জায়গায় প্রচণ্ড পরিমাণে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি কিছুটা দেখুন যদি আমরা দেখি বীরভূমের সিউড়ি, নলাটি এবং মুর্শিদাবাদের এদিকে বহরমপুর, এদিকে কিছুটা আজিমগঞ্জ, বেলডাঙ্গা, দমকল, করিমপুর, জঙ্গিপুর, রামপুরহাট এই সমস্ত জায়গায় প্রচণ্ড পরিমাণে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। শুক্রবার 29 তারিখও দক্ষিণবঙ্গের বৃষ্টির আশঙ্কা রয়েছে। দুপুর থেকে বিকেলের মধ্যে কিছুটা পশ্চিম দিকে জেলাগুলিতে বৃষ্টি হতে পারে এবং দেখুন রাতের দিকে মোটামুটি পুরো দক্ষিণবঙ্গ জুড়ে মেঘলাকার সঙ্গে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। কাটোয়া, পূর্ব বর্ধমান, শান্তিপুর, আরামবাগ, চন্দননগর, দুর্গাপুর, বাঁকুড়া এবং সিউড়ি, মুর্শিদাবাদ সমস্ত জায়গাতে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে এবং হাওড়া, হুগলি, কলকাতা ও দক্ষিণ 24 পরগনা এই সমস্ত জায়গাতেও ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। শনিবার 30 তারিখও দক্ষিণবঙ্গে আবহাওয়া পরিষ্কার থাকলেও সকাল থেকে মোটামুটি মেঘলা থাকবে, বৃষ্টির আশঙ্কা রয়েছে। তবে দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে বিশেষ করে পুরুলিয়া, বাঁকুড়ার দিকে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হতে পারে। আসানসোল, এদিকে দেখুন চিত্তরঞ্জন, দুর্গাপুর, পুরুলিয়া, বাঁকুড়া, খাদরা এই সমস্ত জায়গায় প্রচণ্ড পরিমাণে ভারী বৃষ্টি হতে পারে এবং সন্ধ্যে থেকে রাতের মধ্যে মূলত উপকূলবর্তী এলাকার দিকে বিশেষ করে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, হাওড়া, হুগলি, কলকাতা, বর্ধমান, নদিয়া এই সমস্ত জায়গায় প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হতে পারে। বিশেষ করে দেখুন হলদিয়া, দক্ষিণ 24 পরগনা, চন্দননগর, কলকাতা, আরামবাগ, কোলাঘাট, খড়গপুর, চাকুলিয়া এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং কাটোয়া, পূর্ব বর্ধমান, শান্তিপুর, সিউড়ি, দুর্গাপুর, বাঁকুড়ার দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। রবিবার 31 তারিখ অর্থাৎ মাসের শেষ দিনে দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে। সন্ধ্যে থেকে রাতের মধ্যে উপকূলবর্তী এলাকার দিকে বৃষ্টি হতে পারে এবং দেখুন কিছুটা রাতের দিকে দক্ষিণবঙ্গে কিন্তু আবহাওয়া আস্তে আস্তে পরিষ্কার হয়ে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। তো এখনকার মতো খবর এখানেই। পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।